মানুষের বুক ফাটে তো মুখ ফাটানো একটা কথা আছে। পুরো নির্বাচনের প্রক্রিয়াটাকে এমনভাবে জাল বেছানো হয়েছে যে আমাদেরকে নির্বাচনে নিয়ে যদি বারবার আমি অভিযোগ করি তখন আপনিও বিরক্ত হবেন, সে শুধু অভিযোগই করে যাচ্ছে। সুতরাং এমনভাবে ফাঁদে আমাদেরকে ফেলানো হয়েছে যে সেখান থেকে মনে হচ্ছে যে আপনাকে উপর দিয়ে বলে হচ্ছে সব কিছু আপনার, কিন্তু আপনার কোনো কিছু সেখানে অবশিষ্ট নাই। এই যে দেখেন নির্বাচনের দিন সকালে অভিযোগ অনুযোগ কারচুপি এগুলো তো আছে, এর বাইরে যে জিনিস আপনারা দেখেছেন যে রিটার্নিং কর্মকর্তা আমাকে নিয়ে ভোটার কেন্দ্র প্রবেশ করলো, কিছুক্ষণ পরেই মেইনস্ট্রিম মিডিয়াগুলোকে পর্যন্ত সেই রিটার্নিং কর্মকর্তারা বাধ্য করলো বিভ্রান্ত হতে যে আবিদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছে। তার মানে চিন্তা করেন, যেখানে গঠনতন্ত্রে লেখা আছে প্রার্থী সেখানে প্রবেশ করতে পারবে, তারা স্পষ্ট গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিথ্যা তথ্য দিয়ে মেইনস্ট্রিম মিডিয়াকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে যে সময়টাতে ভোট পড়ছে, সুইং ভোট যেগুলো আছে এগুলোতে আমাকে ভিলেন বানানো হয়েছে যে আবিদ যাচ্ছে ভোট কেন্দ্র দখল করে নিচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা আসো ভোট প্রদান করো, আবিদদেরকে ঠেকাও। এটি তো ছিল ওই দিনের মনোভাব। তো সুতরাং এটা তো দৃশ্যমান ছিল এই অসহযোগিতাটা, এই অসহযোগিতাটা কিন্তু প্রশাসন দিয়ে হয়েছে। সুতরাং এইরকম অসংখ্য অগণিত ঘটনা বিহাইন্ড দ্য সিনে ঘটেছে।